প্রিন্স মুসাকে নিয়ে এর আগেও আমি একটি ভিডিও তৈরি করেছি, যেখানে অনেকেই কমেন্ট করে বলেছেন তার বর্তমান অবস্থা সম্পর্কে জানানোর জন্য, কিন্তু তার বর্তমান অবস্থা খুঁজতে গিয়ে চোখে পড়ে অনেক রহস্য, যা কিনা দেশের অনেক মানুষের কাছে অজানা। কারণ বর্তমানে মুসার যে চিত্রটি দেখা যাচ্ছে তা অনেকটাই সাজানো এবং নাটকীয় বলা যায়। চলুন তাহলে বিস্তারিত জেনে নেই। পরনের স্যুটের মূল্য নাকি 5 থেকে 30 লাখ টাকা পর্যন্ত, হাতের ঘড়ি 10 লাখ থেকে 50 লাখ টাকার, পায়ের জুতা মিলিয়ন ডলারের, আর ডায়মন্ড খচিত যে কলমটি দিয়ে ব্যবসায়ী চুক্তি স্বাক্ষর করেন সেটির মূল্য কোটি টাকা। সুইস ব্যাংকের সম্পদ আছে 12 মিলিয়ন ডলার, বাংলাদেশি টাকার প্রায় 93,600 কোটি টাকা। একই ব্যাংকে গচ্ছিত আছে 90 কোটি টাকা মূল্যের ডায়মন্ড, স্বর্ণ সহ মহামূল্যবান সম্পদ। এসবই সবাই শুনছেন মুসা বি শমশেরের মুখে। এসবের কোনো সুনির্দিষ্ট দলিল বা প্রমাণ নেই। দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদের বিবরণীতে গুলশানে মুসার স্ত্রীর নামের বাড়ি এবং ফরিদপুরে পৈতৃক বাড়িটি ছাড়া কথিত আর কোনো সম্পদের দলিল বা প্রমাণ নেই। জানা গেছে সুইস ব্যাংকের কথিত টাকা জব্দ হওয়ায় তিনি এখন এমন অর্থ সংকটে পড়েছেন যে গুলশানের স্ত্রী বাড়িটি ডেভেলপারকে দিয়ে শাইনিং মানি হিসেবে পাওয়া 20 কোটি টাকা নির্ভর করে চলতে হচ্ছে তাকে। অনুসন্ধানে আরো জানা গেছে গত 28 ডিসেম্বর তিনি যে রাজকীয় ঢঙ্গে দুদকে হাজির হন সেটাও ছিল লোক দেখানো। তার চোখ ধাঁধানো নিরাপত্তা বাহিনীর অধিকাংশ ছিল সাজানো। এসবের কারণে মুসা বি শমশেরকে নিয়ে সৃষ্টি হয়েছে সন্দেহের ধূম্রজাল। সুইস ব্যাংকে তার 12 মিলিয়ন ডলার আদৌ আছে কিনা তা নিয়ে দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট কর্মরা সন্দেহহীন। এমনকি মুসার ডেটকো গ্রুপের কয়েকজন কর্মকর্তা বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। মুসার হয়ে যে আইনজীবী দুদকের কাছে তথ্য সরবরাহ করছেন তিনিও এইসব বিষয়ে কিছু বলতে পারেন না। মুসার ডেটকো গ্রুপের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেন, আপনাদের মতো আমরাও শুধু শুনে আসছি চেয়ারম্যান সাহেবের সুইস ব্যাংকের অ্যাকাউন্টে প্রায় লক্ষ কোটি কোটি টাকা জব্দ আছে, সেই টাকার জন্য মামলাও চলছে, কিন্তু টাকা আদৌ আছে কিনা সেটা একমাত্র মুসা সাহেবই বলতে পারেন। অন্য এক কর্মী বলেন, খালি শুনি তিনি দেশের সেরা ধনী, বিদেশের ব্যাংকে হাজার হাজার কোটি টাকা আছে, কিন্তু কয়েক মাস পরে নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকতে হবে তাকে। এমন অবস্থা হলে তিনি আবার দেশের সেরা ধনী হন কিভাবে? 2007 সালের দিকে 250 মিলিয়ন ডলারের মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক কেনার প্রস্তাব দিয়ে আলোচনা আসেন ধনকুবের মুসা বি শমশের। বিদেশে বড় বড় অনুদান দেওয়ার কথা বলে হলেও এসবের কোনো প্রমাণ দেখাতে পারেনি মুসা। দেশের মাটিতেও কোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে বড় ধরনের কোনো অনুদান দেওয়ার নজির নেই তার। দুদক অনুসন্ধান শুরুর পর মুসা নতুন করে আলোচনা আসেন 2014 সালের 18 ডিসেম্বর। ওই দিন তিনি নারী সহ 30 জনের নিজস্ব নিরাপত্তা কর্মী নিয়ে দুদক কার্যালয়ে হাজির হন। দুদকের জিজ্ঞাসাবাদের জন্য মুসা যতটা না আলোচিত হয়েছেন তার থেকেও বেশি আলোচিত হয়েছেন তার রাজকীয় উপস্থিতির জন্য। অনেকেই মনে করছেন নিজেকে বাংলাদেশের সেরা ধনী হিসেবে পরিচিত করার জন্য মুসা এসব নাটক সাজিয়েছেন। ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী নিয়ে দুদকে হাজির হওয়া প্রসঙ্গে মুসার ডেটকো গ্রুপের কয়েকজন কর্মচারী সাংবাদিকদের জানান, দুদক যেদিন মুসা বি শমশেরকে জিজ্ঞাসাবাদ করে সেদিন ওনার নিরাপত্তা কর্মী সেজে অনেকে গিয়েছিলেন। প্রকৃতপক্ষে মুসা বি শমশেরের অফিসে হাতে গোনা কয়েকজন নিরাপত্তা কর্মী আছেন। সেদিন চমক দেখাতে জনশক্তির অফিসের কর্মকর্তা কর্মচারী সহ বেশ কয়েকজনকে বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছিল। ডেটকো গ্রুপের এক কর্মকর্তা বলেন, স্যারের আর্থিক অবস্থা বর্তমানে খুবই কষ্টকর, তিনি অনেক কষ্টে আছেন, সবাই তাকিয়ে আছেন সুইস ব্যাংকের টাকার দিকে। এখন সেই টাকা আদৌ ওই ব্যাংকে আছে কিনা তার সঠিক কোনো তথ্য আমাদের কাছে নেই। মুসা বি শমশেরের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে তার এক কর্মচারী সাংবাদিককে বলেন, স্যার কাউকে সাক্ষাৎকার দেন না, অল্প সময়ের জন্য একটু দেখা করার কথা বললে নিয়ে যাওয়া হয় মুসা বি শমশেরের কক্ষে। কিন্তু সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে চাইলে মুসা বি শমশের বলেন, আমি কোনো সাক্ষাৎকার দেব না, আমি পত্রিকায় এখনো কোনো সাক্ষাৎকার দেইনি, কিন্তু আমার পেশাগত কারণে আপনার একটি বক্তব্য লাগবে, যদি আপনার সুইস ব্যাংকের টাকার কথাটা কিছুটা বলতেন। জবাবে মুসা বলেন, সুইস ব্যাংকের টাকা মুক্ত করতে আমি আইনি লড়াই চালিয়ে যাচ্ছি, সেই টাকা মুক্ত করা গেলেই আমি দেশেই বিনিয়োগ করব। সেই সম্পদ ছাড়া বাংলাদেশে আর কোনো ব্যবসা আছে কিনা তা জানতে চাইলে মুসা বি শমশের বলেন, জনশক্তি এই ব্যবসায়ী ছিল আমার প্রথম ব্যবসা, আমাকে বাংলাদেশ সরকার এবং দুদক সহযোগিতা করলে সুইস ব্যাংকের টাকা দ্রুত ফেরত আনতে পারবো। সুইস ব্যাংকের পুরো টাকায় আমি দেশেই বিনিয়োগ করতে চাই। তাহলে আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর প্লিজ শেয়ার করে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও আপডেট জার্নালিস্ট নিউজ ডেস্ক।